তিনি এই নগর সভ্যতার আদি প্রবক্তা, আদি প্রবর্তক। পৃথু মহারাজের অন্তিম কাল উপস্থিত হতেই ভগবান নারায়ণ পৃথুর নয়ন সম্মুখে প্রকটীভূত হলেন। নারায়ণ বললেন, পৃথু, তোমাতে আমাতে কোনো প্রভেদ নাই, বলো তুমি কি চাও। পৃথু যা চাইলেন সেই চাওয়ার কথা শুনলে যে কোনো বৈষ্ণবের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়। করুণায়ুত মে শমে বর, হে ভগবান, তুমি কৃপা করে আমাকে অযুত কর্ণ দান করো, লক্ষ লক্ষ কর্ণ দান করো, সর্বাঙ্গ আমার কর্ণময় হোক। নারায়ণ জিজ্ঞাসা করলেন, এত কান নিয়ে কি করবে? পৃথু বলছেন, প্রভু তোমার কথা অনন্ত, হরি অনন্তা, হরি কথা অনন্তা। অনন্ত কথা এই দুটো কানে শ্রবণ করে আমি পরিতৃপ্ত হতে পারছি না। তাই তুমি যদি অনন্ত কর্ণ আমাকে প্রদান করো, প্রাণ ভরে সেই অনন্ত কর্ণে তোমার কথা শ্রবণ করে তৃপ্ত হব আমি। আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমার কথা শোনা, তোমার কথা প্রাণ ভরে শ্রবণ করা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমার জীবনের। সদ্ভক্তের এইটি জীবনের উদ্দেশ্য, ভগবানের কথা প্রাণ ভরে শ্রবণ করা। পৃথু চরিত্রের পরে তার পুত্র বিজিতাশ্বের কথা পাওয়া যাচ্ছে ভাগবতে। বিজিতাশ্বের পর হবির্ধান, হবির্ধানের পুত্র বর্হিষৎ বা প্রাচীন বর্হি। এই প্রাচীন বর্হি মহাপরাক্রমী ছিলেন, বহু পশুচ্ছেদ করে যাগ যজ্ঞ দেবী পূজা তিনি করেছিলেন। একবার দেবর্ষি নারদ প্রাচীন বর্হির সভাতে উপস্থিত হয়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি কি জানতে চান আপনার কর্মের ফল? রাজা প্রাচীন বর্হি বললেন, কেন জানতে চাইব না, সুযোগ পেলে অবশ্যই জানতে চাইব। দেবর্ষি বললেন, বলুন তাহলে আগে সুকর্মের ফল জানতে চান নাকি আপনার কুকর্মের ফল জানতে চান? প্রাচীন বর্হি বললেন, কুকর্মের ফলটাই আগে জানি, মন খারাপের পালাটা আগে শেষ হয়ে যাক, তারপরে না হয় ভালো মনের পালা আসবে। অতএব দেবর্ষি বললেন সর্বপ্রথমেই প্রাচীন বর্হির কুফলের কথা। হে রাজন, এই যে আপনি এত পশুচ্ছেদ করেছেন, যত যত পশুচ্ছেদ করেছেন তৎসমস্ত পশু পরের জন্মে আপনাকে কর্তন করবার জন্য খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আপনি যতবার পশুচ্ছেদ করেছেন ততবার আপনাকে জন্মগ্রহণ করে সেই ক্লেশ পেতে হবে। প্রাচীন বর্হির বুক কেঁপে গেল, তিনি স্তম্ভিত হলেন, ভীত হলেন, সন্ত্রস্ত হলেন। দেবর্ষি বললেন, হে প্রাচীন বর্হি, এখনো সময় আছে, আপনি সঠিক পথে আসুন। যে পথে এলে কোনোদিন স্খলন বা পতন হয় না,
প্রাচীন বর্হি জিজ্ঞাসা করলেন দেবর্ষিকে, কি সেই পথ? দেবর্ষি বললেন, সেই পথের নাম ভাগবত ধর্মের পথ। দেবর্ষি সুচারু রূপে প্রাচীন বর্হিকে ভাগবত ধর্মের উপদেশ প্রদান করলেন। ভাগবত ধর্ম এমন পথ, যে পথে চোখ বন্ধ করে হাঁটলেও স্খলন নাই, পতন নাই। ধাবন্নিবিল্লবা নেত্রে না স্খলেত না পতেত ইহা। স্খলন নাই এই পথে, পতন নাই এই পথে, কিন্তু ভাগবত ধর্ম বাদ দিয়ে অন্যান্য পথে হাঁটতে গেলে স্খলনের আশঙ্কা, পতনের আশঙ্কা সমধিক। যেখানে ভাগবত ধর্মে স্খলন নাই, পতন নাই। দেবর্ষিপাদ প্রাচীন বর্হিকে শোনালেন পুরঞ্জনোপা আখ্যান। পুরঞ্জন জীব তার পরম বান্ধব পরমাত্মা হাত ধরাধরি হয়ে একসঙ্গেই জগতে এলো, কিন্তু হায়, জীবাত্মা পরমাত্মার হাত দিল ছেড়ে। বুদ্ধি তার পত্নী পুরঞ্জনী তার সংস্পর্শে থেকে ইহজাগতিক সম্বন্ধকেই সে আসল মনে করতে লাগলো। সে কখনো পুরুষ হয়ে জন্মগ্রহণ করে, কখনো নারী হয়ে জন্মগ্রহণ করে। যখন পুরুষ হয় তখন নিজেকে ভাবে আমি সত্যি সত্যি পুরুষ চিরকাল। যখন নারী হয় তখন ভাবে আমি সত্যি সত্যি নারী চিরকাল। এইভাবে সংসার রূপ পুরে পরিভ্রমণ করতে থাকে, পরমাত্মাকে হারিয়ে অশেষ দুঃখ যন্ত্রণা আদি ভোগ করতে থাকে। শেষে সেই পরম বান্ধব পরমাত্মার সঙ্গ প্রাপ্তি ঘটে। পরমাত্মার সাহচর্যে নিজের আসল স্বরূপের বোধ হয় এবং উপলব্ধি করে পরমাত্মাই আমার, আমি পরমাত্মার। मैं हूं श्री भगवान का, मेरा श्री भगवान अनुभव यह करते रहो, साधन सुगम महा। আমি ভগবানের, ভগবান আমার, এই অনুভব সদা সর্বদা করতে থাকলে ভগবত প্রাপ্তিটি সুগম হয়, সহজ হয় এবং এইটি মহান সাধন, শ্রেষ্ঠ সাধন, নিজেকে ভগবানের ভাবা। তবৈবাস্মি না জীবামি তয়া বিনা। আমি তোমার, আমি তোমার, তোমা ভিন্ন আমি বাঁচব না, ভক্তের এই ভাব। পুরঞ্জনোপাখ্যানের পরে প্রাচীন বর্হির চরিত্রের পরে মনু শতরূপার আর এক পুত্র প্রিয়ব্রতের চরিত্র বর্ণিত হয়েছে। প্রিয়ব্রত
অত্যন্ত শক্তি সম্পন্ন রাজা ছিলেন। তিনি একদিন মনে মনে চিন্তা করছেন, রাত্রি কেন হয়, সবসময় দিবা ভাগ কেন থাকে না? মানুষ অপকর্ম রাত্রিকালেই করে। রাত্রিকালে চতুষ্পার্শ্ব অন্ধকারাচ্ছন্ন হয়। দেখি তো চেষ্টা করে আমি রাত্রিকে দিনে রূপান্তরিত করতে পারি কিনা। নিজ পরাক্রমে, নিজ সাধন বলে একটা বিরাট জ্যোতির্ময় রথ তিনি প্রস্তুত করলেন, আর সারা পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করলেন। প্রিয়ব্রতের রথের আঘাতে যে খাল তৈরি হলো 7টি, সেইটি নাকি সপ্ত সমুদ্র। 7 দিন দিন রইল, রাত্রি আর রইল না। শেষে মনু প্রকটিত হলেন, বলছেন, বাবা কি ব্যাপার, বিধাতার বিরুদ্ধাচরণ করছো কেন তুমি বাবা আমার? দিন এবং রাত্রি এই তো নিয়ম। যারা সারাদিন পরিশ্রম করে তারা রাত্রিকালে বিশ্রাম করে, আর সকলেই রাত্রিকালে অপকর্ম করেন না। যারা সাধক তারা সেই নিশাকালে ভগবত উপাসনাও করে থাকেন। তস্যা জাগর্তি সংযমী। অতএব দিনের সময় দিন থাকবে, রাত্রিকালে রাত্রি হবে। বিধাতার নিয়মে হস্তক্ষেপ করতে যেও না। প্রিয়ব্রত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করলেন এবং নিজের সংকল্পে বিরত হলেন। প্রিয়ব্রতের পুত্র আগ্নিধ্র, আগ্নিধ্রের পুত্র নাভি, ধর্মপত্নীর নাম মরুদেবী। এই নাভি এবং মরুদেবীর পুত্র রূপেতে ঋষভ ভগবান প্রকটিত হলেন। बोलिए ऋषभ भगवान की जय। নিজে আচরণ করে বৈরাগ্য ধর্ম জগতের জীবকে ঋষভ ভগবান শেখালেন। ঋষভের চরিত্রে বৈরাগ্য বিদ্যা প্রকাশিত হলো। এই ঋষভ দেবেরই পুত্র ভরত মহারাজ। প্রথম জীবনে ভরত ধর্মের ভিত্তিভূমিতে দেশ শাসন করলেন। পরবর্তীকালে নির্মোহী হয়ে ভগবত ভজনে ব্যাপৃত হলেন। একদিন সিদ্ধ আসনে বসে মন্ত্র জপ করছেন তিনি। হঠাৎ দেখলেন গর্ভবতী একটি হরিণী চিৎকার করতে করতে ছুটছে প্রাণ ভয়ে, ভীত হয়ে, আর তাকে শিকার করবার জন্য তার পেছনে এক মহাসিংহ, সম্মুখে শীর্ণকায়া নদী। প্রাণ ভয়ে সেই গর্ভবতী হরিণীটি নদীকে উল্লঙ্ঘন করে পেরোবে এই ভেবে ঝম্প প্রদান করেছে। নদীর মাঝখানেই গর্ভবতী হরিণীর গর্ভের থেকে তার শিশু সদ্যোজাত সে ভূমিষ্ঠ হয়ে নদীতে ভাসমান অবস্থাতে ভেসে চলেছে। তার মা হরিণী ওই পারে লাফ দিয়ে পড়েছে, সিংহ তার ঘাড়ির উপরে পড়ে তাকে খেয়ে ফেলেছে। ভরতজি বসে আছেন, মনে মনে চিন্তা করছেন, আমি কি বসেই থাকবো, নাকি এই মাত্র জন্মগ্রহণ করলো যে হরিণ শিশুটি, ছুটে গিয়ে তাকে রক্ষা করব। আমি তো সাধু,
সাধুর কাজ অবশ্যই দয়া করা। অতএব যাই, হরিণ শিশুটিকে রক্ষা করি। ভরতজি গেলেন, হরিণ শিশুটিকে জল থেকে তুললেন, উত্তরীয় বস্ত্র দিয়ে হরিণ শিশুটির সর্বাঙ্গ মুছে দিলেন, তাকে খাওয়ার ব্যবস্থা করলেন, তাকে রক্ষা করলেন। তার পরিচর্যাতেই এখন তার দিন রাত্রি অতিবাহিত হয়। অন্যান্য হিংস্র পশু ইত্যাদির থেকে হরিণ শাবকটিকে রক্ষা করেন, তাকে খাইয়ে দেন। ছোট্ট হরিণীটিকে দেখে, তার কাজল দেওয়া দুটো চোখ দেখে ভরতের মনে আর দয়া থাকে না, দয়া মায়াতে পর্যবসিত হয়। তিনি ছোট্ট হরিণীর প্রেমে পড়ে যান, মোহে পড়ে যান। হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে কত আদর করেন, কত সোহাগ করেন সেই ছোট্ট হরিণটিকে। কখনো বা মুখে মুখ ঠেকিয়ে আদর করেন, চুম্বন দেন। এইভাবেই তার দিন যায়, রাত্রি যায়, সাধন ভজন আর হয় না। ভগবত চিন্তনে ছেদ পড়ে যায়। ভরত মহারাজের মৃত্যুকাল এসে উপস্থিত হয়। মৃত্যুর সময়ে চিন্তা করেন, আমি তো মরে যাব, কিন্তু ছোট্ট হরিণীটিকে কে খাওয়াবে, কে অন্যান্য পশুর থেকে রক্ষা করবে, কি হবে তার? অন্তিম কালে হরিণীর চিন্তা করতে করতে মারা গেলেন। পরের জন্মে হরিণ হয়েই জন্মগ্রহণ করলেন। কিন্তু পূর্বজন্মের স্মৃতি চিত্তে উজাগর রইল। সাধুবর্গের আশ্রমের সামনাসামনি হরিণ ঘোরাঘুরি করে। সেই হরিণ জীবনও ভরতের পেরিয়ে গেল। পরবর্তী জন্মে এক ব্রাহ্মণ বংশে ব্রাহ্মণ কুমার রূপেতে তিনি জন্মগ্রহণ করলেন। মনে মনে সংকল্প করলেন, দুটি জিনিস করব না, এক কথা বলা আর কাজ করা। কিছু করলেই তার ফল ভোগ করতে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে আমাকে, আর কিছু কথা বললেই ফাঁসতে হবে। দেখবেন লক্ষ্য করে, কথাই বন্ধনের কারণ। আপনি কথা বলবেন না, হয়তো আপনাকে এটা শুনতে হতে পারে, বাবা দেখো মানুষটার দিমাগ কত, অহংকার কত, মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। ঠিক আছে, শুনে নেবেন, কিন্তু কথা বলবার পর যে জটিলতার তৈরি হবে, সেটাকে সামলাতে আপনার জীবনের বহুমূল্য সময় অনেক অপচয় হয়ে যাবে। এই জন্য জ্ঞানীগণ, সুধীজন অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, বলতে চান না। অপ্রয়োজনীয় কথাকে প্রশ্রয় দিতেও চান না। অপ্রয়োজনীয় কথার থেকেই বিবাদের সৃষ্টি হয়, যে বিবাদ পরবর্তীকালে অশান্তির রূপ ধারণ করে। নিজের পরিবারটিকে নিয়ে চিন্তা করুন, ভাবুন যদি সেই অপ্রয়োজনীয় কথাটি আপনি না বলতেন, তাহলে হয়তো বা সেই বিবাদের পরিস্থিতি রচিত হতো না। আমরাই আমাদের জীবনের অশান্তির কারণ।